আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের জন্য আজকের এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আপনারা যারা বর্তমানে ব্যাংক বাদ দিয়ে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে চান, সেটি হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা বাংলাদেশের ডাক বিভাগের আওতাধীন ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবে আপনারা যদি এককালীন জমা রাখতে চান 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদি, তাহলে এই 10 লক্ষ টাকায় প্রতি মাসে আপনি কত টাকা করে লাভ পাবেন এবং কারা করতে পারবেন, এই অ্যাকাউন্টটি পোস্ট অফিসে সবাই করতে পারবেন কিনা এবং কি ব্যাট এই লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে, A to Z বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ব্যাংক রিলেটেড, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। 10 লক্ষ টাকা আপনি যদি রাখতে চান বিভিন্ন মেয়াদে বিভিন্ন স্কিমে রাখতে পারবেন, তবে আমি শুধুমাত্র দেখব কোন মেয়াদি রাখলে আপনি সবচেয়ে বেশি লাভ পাবেন, এই হিসাবটাই আলোচনা করার চেষ্টা করব। কারণ এক একটা ডিপোজিট স্কিমে কিন্তু ভিন্ন ভিন্ন রেট দেওয়া হয়ে থাকে। সর্বশেষ আপডেটকৃত রেট হচ্ছে 15ই জানুয়ারি 2025 সালে লাস্ট আপডেট নিয়ে আসা হয়েছিল সঞ্চয়পত্র থেকে শুরু করে আপনার পোস্ট অফিসের যে এফডিআর রয়েছে সেই এফডিআর ক্ষেত্রে। তো আপনারা যদি বর্তমানে পোস্ট অফিসে এফডিআর করে জমা রাখতে চান, ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবে আপনারা জমা রাখতে পারবেন। এটার 3টে স্কিম চালু রয়েছে বর্তমানে। একটি হচ্ছে আপনি 1 বছরের জন্য করতে পারেন, 2 বছরের জন্য, 3 বছরের জন্য। 1 বছর মেয়াদি করলে এখানে বিভিন্ন সিস্টেম রয়েছে বলে রাখি। 1 বছরের জন্য করলে আপনাকে লাভের হার দিবে 11.04। তবে এখানে আরেকটা শর্তাবলী রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন। আপনি যদি 7,50,000 টাকার নিচে পর্যন্ত ক্রয় করেন, অর্থাৎ 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত যদি হয়, তাহলে আপনারা রেট পাবেন হচ্ছে 1 বছরের জন্য 11.04, 2 বছরের জন্য 11.65, 3 বছরের জন্য 12.30%। কিন্তু আমরা তো রাখবো পোস্ট অফিসে 10 লক্ষ টাকা, তাহলে আপনাদেরকে দেখতে হবে এই রেটটি 7,50,000 টাকার ঊর্ধ্বে, অর্থাৎ 7,50,000 টাকার উপরে যদি রাখেন তাহলে আপনাকে রেট কিন্তু একটু কম দেওয়া হবে। পোস্ট অফিসের সিস্টেম হচ্ছে আপনি যত বেশি অ্যামাউন্টের টাকা এফডিআর করবেন তত মুনাফার হার কিন্তু লাভের হার কম দেওয়া হয়ে থাকে। আপনি যদি 1 বছরের জন্য করেন 10 লক্ষ টাকা, 11% লাভ দিবে। 2 বছরের জন্য করলে 11.61, 3 বছরের জন্য করলে 12.25। আমরা একটি ক্যালকুলেশন করব। প্রথমে আসি সর্বোচ্চটি 12.25%। আপনি যদি 10 লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা দেয়া হচ্ছে, আপনাকে দেওয়া হবে 12.25%। 1 বছরে আপনি পাবেন 1,22,500 টাকা। কিন্তু সম্পূর্ণ 3 বছর মেয়াদকাল শেষে আপনাকে দেয়া হবে 3,67,500 টাকা। শুধুমাত্র আপনি প্রফিট পাবেন। 3 বছরে যদি আপনি 10 লক্ষ টাকা সম্পূর্ণ 3 বছর মেয়াদকালের জন্য রাখেন, মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি তুলে নেন, সেক্ষেত্রে 1 বছর শেষ হলে যে রেটটা আসে সেটা দিবে। 6 মাস শেষ হলে আপনি কিন্তু প্রফিট পাবেন সেভিংসের রেট অনুযায়ী। তো 3,67,500 টাকা বলে রাখি, এটা কিন্তু প্রতি মাসে আপনাকে দেওয়া হবে না, যেহেতু মাসিক মুনাফা হিসাব না, এটা হচ্ছে এককালীন হিসাব। বছরান্তে আপনাকে প্রদান করা হবে 3,67,500 টাকা। আপনি 10 লক্ষ টাকায় 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন না। এখান থেকে আবার কিছু ট্যাক্স কর্তন করা হবে 15% এবং 10%। 15% ট্যাক্স কর্তন করা হবে যদি টিনের কোনো ডকুমেন্টস দিতে না পারেন। 3,12,375 টাকা পাবেন। আর যদি আপনি টিনের ডকুমেন্টস দিতে পারেন তাহলে 10% ব্যাট কেটে আপনাকে প্রদান করা হবে 3,30,750 টাকা। তবে ব্যাটের ক্ষেত্রে আপডেট নিয়ে আসা হচ্ছে, হয়তো 10 লাখ টাকা পর্যন্ত আপনাদেরকে ট্যাক্স প্রদান করতে হবে না 2026 সালের পর থেকে, কিন্তু এখনও এটি চলমান রয়েছে। এবার আসি, আমরা যদি 2 বছরের জন্য রাখি তাহলে কত টাকা পাবো। 61% হারে আপনাদেরকে লাভ দিবে, তাহলে 1,16,100 টাকা আপনি 1 বছরে লাভ পাবেন। 2 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন 2,32,200 টাকা। এখান থেকেও সেম 15% এবং 10% ব্যাট বাদ দিতে হবে লাভের অংশ থেকে। এবার আসি 1 বছর মেয়াদকাল সম্পূর্ণ হলে তাহলে আপনি কত টাকা পাবেন। 11% হারে লাভ, 1,10,000 টাকা আপনি সম্পূর্ণ 1 বছর মেয়াদকালের জন্য রাখলে পাবেন। আবার এখান থেকে যদি ট্যাক্স কর্তন করা হয় তাহলে 15% কাটলে পাবেন 93,500 টাকা।
আর যদি 10% কেটে নেওয়া হয় তাহলে পাবেন 99,000 টাকা। এটা হচ্ছে বর্তমানে পোস্ট অফিসের সর্বশেষ আপডেটকৃত মুনাফা রেট। আপনারা পোস্ট অফিসে নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন। বর্তমানে পোস্ট অফিসে কোনো ঝামেলা নেই। পোস্ট অফিসে আপডেট করতে চাইলে আপনাদের যার নামে আপডেটটি করবেন তার এনআইডির ফটোকপি, ভোটার আইডির ফটোকপি, দুজনের পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ যাকে নমিনি করবেন তার, এছাড়া বিদ্যুৎ বিলের কপি যদি চাই নিয়ে যাবেন, টিন সার্টিফিকেট যদি চাই সেটি অবশ্যই দিতে হবে এবং টাকাটি সাথে নিয়ে গেলে আপনার নিকটস্থ পোস্ট অফিসে কিংবা ডাকঘরে জমা করে আপনারা এই আপডেটটি করতে পারবেন।